গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা ভীষণ সুন্দর এবং ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেজের ব্যবহার শিখব। তোমাদের ভেতরে এমন অনেকেই আছো যারা হয়তো এই ফ্রেজের ব্যবহার আগে কখনো করনি বা কোথাও এই ফ্রেজটা খুঁজে পাওনি, কিন্তু মনে রাখবে ইংরেজি ভাষায় এই ফ্রেজটা যেমন গুরুত্বপূর্ণ এর ব্যবহারও ব্যাপক। তো ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে আমি বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাবো, তোমাদেরই বোঝার সুবিধার জন্যে। বরুণ কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে সেদিনের মতো কাজ থামিয়ে দিল। বাক্যগুলো একটু ভালো করে খেয়াল করো। আমি আর গাড়ি চালাতে পারছি না, আজকের মতো এখানেই বিশ্রাম। যথেষ্ট পড়েছি, মানে একটা সময় থেকে পড়া আরম্ভ করেছি এবং তারপরে বলছি যথেষ্ট পড়েছি, আজকের মতো এখানেই থামা যাক, আর পড়ব না। রাজমিস্ত্রিরা সন্ধ্যা 6টা অবধি কাজ করবে এবং তারপর সেদিনের মতো কাজ বন্ধ করে দেবে। দেখো এইখানে যে 4টে বাক্য আমি লিখেছি তার একটা নির্দিষ্ট অংশ কিন্তু আমি আন্ডারলাইন করেও রেখেছি। ওই আন্ডারলাইন করা অংশগুলোর জন্যই আমি ফ্রেজটা ব্যবহার করব। তো আমি যে 4টে বাক্য পড়লাম এবং তোমরা যে আন্ডারলাইন করা অংশগুলো দেখছো, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে মানুষ দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করছে এবং তারপর সেদিনের মতো কাজ থামিয়ে দিচ্ছে। আর এই ব্যাপারটা যখন আমরা ইংরেজিতে বোঝাতে চাইব, তখন আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টু কল ইট আ ডে। টু কল ইট আ ডে, এই টু কল ইট আ ডে ফ্রেজটা দিয়ে আমরা বোঝাতে পারবো যে মানুষ দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করছে বা কিছু করছে এবং তারপর সেদিনের মতন সেই কাজ সে থামিয়ে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে। তো চলো টু কল ইট আ ডে ফ্রেজটা দিয়ে এই বাংলা বাক্যগুলো এবার আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ সহজ। বরুণ কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। বরুণ was too tired. টায়ার্ড মানে ক্লান্ত। বরুণ was too tired. কেন ক্লান্ত হয়ে পড়েছিল? কাজ করে। From working. তাই সে so he সেদিনের মতো কাজ থামিয়ে দিল। এই অংশটার জন্য আমরা ফ্রেজটা ব্যবহার করব। এইবার দেখো এই ফ্রেজে কল ইট আ ডে এর ভেতরে কল ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমরা এই কল ভার্বেরও কিন্তু টেন্সের পরিবর্তন করব। Varun was too tired from working, so he called it a day. বরুণ কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে সেদিনের মতন কাজ বন্ধ করে দিল বা কাজ করা থামিয়ে দিল। দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কেউ কিছু করে বা কোনো কাজ করে, তারপর সেদিনের মতন সে সেই কাজ থামিয়ে দেয়। আর এই ব্যাপারটা বোঝাতেই আমরা টু কল ইট আ ডে ফ্রেজটা ব্যবহার করি। আমি আর গাড়ি চালাতে পারছি না, আজকের মতো এখানেই বিশ্রাম। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি গাড়ি চালিয়েছি, তারপরে আমি ক্লান্ত বোধ করছি, ক্লান্তি অনুভব করছি, আর বলছি যে আজকের মতন এখানেই বিশ্রাম, আর চালাতে পারবো না। সেদিনের মতন আমি কাজ করা বা কোনো কিছু করা থামিয়ে দিচ্ছি। আমি আর গাড়ি চালাতে পারছি না, আই can't drive any longer. আমি আর গাড়ি চালাতে পারছি না, আজকের মতন এখানেই বিশ্রাম। I will call it a
ডে। কল ইট আ ডে হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা বুঝিয়ে দিলাম যে আজকের মতন এখানেই বিশ্রাম, বা আজকের মতন এখানেই বিশ্রাম নেব। সেন্টেন্সটা আমি লিখলাম ফিউচার টেন্সে, তাই আমি উইল হেল্পিং ভার্বটা ব্যবহার করলাম কল ইট আ ডে ফ্রেজের আগে। যথেষ্ট পড়েছি, আজকের মতন এখানেই থামা যাক। যথেষ্ট পড়েছি, উই studied enough। আজকের মতো এখানেই থামা যাক, করা যাক, যাওয়া যাক, এই ধরনের বাক্য আমাদের লেট দিয়ে শুরু করতে হয়। লেটস কল ইট আ ডে। আজকের মতো এখানেই থামা যাক, অর্থাৎ কিনা পড়াশোনা আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করেছি, তারপরে মনে হয়েছে যথেষ্ট হয়ে গেছে, সেদিনের মতো পড়াশোনায় ইতি, সেদিনের মতন পড়াশোনা আমি থামিয়ে দিলাম। উই স্টাডিড এনাফ, লেটস কল ইট আ ডে। রাজমিস্ত্রিরা সন্ধ্যা 6টা অবধি কাজ করবে এবং তারপর সেদিনের মতো কাজ বন্ধ করে দেবে। এটাও লিখে ফেলা যাক একই নিয়ম ব্যবহার করে। রাজমিস্ত্রিরা, দ্য ম্যাসন্স কটা পর্যন্ত কাজ করবে? সন্ধ্যা 6টা পর্যন্ত। উইল ওয়ার্ক টিল 6 PM, এবং তারপর and then সেদিনের মতো কাজ বন্ধ করে দেবে। They will call it a day। এই কল ইট আ ডে ফ্রেজটা দিয়ে আমরা বুঝিয়ে দিলাম যে দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাজমিস্ত্রিরা কাজ করবে এবং তারপর তারা কাজ করা বন্ধ করে দেবে। ভীষণ সহজ একটা ফ্রেজ, ঠিক ততটাই সহজ এই সেন্টেন্সগুলো যেগুলো আমি তোমাদের সামনে উদাহরণ হিসাবে নিয়ে এসেছি। এবার তোমরা নিজেরা টু কল ইট আ ডে ফ্রেজটা দিয়ে কথা বলা প্র্যাকটিস করো। এই ধরনের যে সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সগুলো নিজেদের ভেতরে তৈরি করে বলার চেষ্টা করো। যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। তো চলো, প্রয়োজন হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্র্যাকটিসের সময় এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। খুব সহজ, কঠিন কিচ্ছু নেই। তবুও যদি কোথাও আটকে যায়, কঠিন মনে হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।